আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে। আমি হাসনাইন সেজান 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে। আজকে বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ধন্যাত্মক শব্দ। তাহলে আসো শুরু করি। প্রথমে আসি ধন্যাত্মক শব্দ কি। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধন্যাত্মক শব্দ বলে। যেরকম ঘেউ ঘেউ, এটা হচ্ছে কুকুরের ডাক বা ধ্বনি। মর্মর, এটা হচ্ছে গাছ ভেঙে পড়ার শব্দ। ঠা ঠা, রোদের তীব্রতার অনুভব। এখন কথা হচ্ছে এই ধন্যাত্মক শব্দগুলো আসলে কিভাবে আমরা জানলাম বা এগুলো আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করি। ধন্যাত্মক শব্দগুলো আসলে কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে যেমন কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। এখন কথা হচ্ছে এটার মানে কি। খুব সহজ ভাষায় যদি বলি, ধন্যাত্মক শব্দগুলো আসলে আমরা সেভাবে আইডেন্টিফাই করি, প্রথমত ওই শব্দগুলো আমাদের কানে যেভাবে আসে সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু নিজেদের একটা অনুভূতি বা আমাদের যে কল্পনা শক্তি আছে সেটাকে কাজে লাগিয়ে ধন্যাত্মক শব্দগুলো বানাই। এরকম প্রথমে যদি বলি, এই যে ঠা ঠা, এই শব্দটা, রোদ যখন আমাদের উপর পড়ে তখন কি আসলে কখনো ঠা ঠা করে আওয়াজ হয়? কিংবা গাছ যখন ভেঙে পড়ে তখন কি আসলে এক্স্যাক্টলি মর্মর শব্দটা হয়? না, তেমন কিন্তু আসলে হয় না। তবে গাছ ভাঙার সময় যে আওয়াজটা হয় সেটা অনেকটা মর্মরের মতো শোনায়। এই কারণে আমরা যেই ধ্বনিটা শুনতে পারি তার অনুকরণে এবং নিজেদের যে কল্পনা শক্তি আছে, নিজেদের যে সূক্ষ্ম অনুভূতি রয়েছে সেটা কাজে লাগিয়ে হচ্ছে আমরা ধন্যাত্মক শব্দগুলো বানাই। সেভাবেই হচ্ছে ঘেউ ঘেউ, মর্মর, ঠা ঠা, এই ধরনের প্রত্যেকটা ধন্যাত্মক শব্দ আমরা আইডেন্টিফাই করি। অলরাইট, তো আসো পরেরটুকুতে যাই। এ জাতীয় ধন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম হচ্ছে ধন্যাত্মক দ্বিরুক্তি। মানে ধন্যাত্মক শব্দগুলো যদি আমরা দুইবার ব্যবহার করি সেটা হয়ে যাবে ধন্যাত্মক দ্বিরুক্তি। এই ধন্যাত্মক দ্বিরুক্তিগুলো দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি এই জিনিসগুলো আমরা বুঝিয়ে থাকি। এই ধরনের ধন্যাত্মক দ্বিরুক্ত শব্দ গঠনের বেশ কয়েকটি উপায় রয়েছে। যেরকম প্রথমত, একই শব্দের অবিকৃত প্রয়োগ, মানে একই ধন্যাত্মক শব্দ যদি আমরা দুইবার ব্যবহার করি, কিরকম ধক ধক, ঝনঝন, পটপট, এই ধরনের শব্দগুলো আমরা একই শব্দ দুইবার ব্যবহার করে ধন্যাত্মক দ্বিরুক্তি করলাম। দ্বিতীয়ত, প্রথম শব্দটির শেষে আ যোগ করে, গপাগপ, টপাটপ, পটাপট, এই শব্দগুলো, এই যে গপ, টপ, পট, এই শব্দগুলোর শেষে হচ্ছে আমরা আ প্রত্যয় যোগ করে আরেকটা ধন্যাত্মক দ্বিরুক্তি গঠন করলাম। তৃতীয়ত, দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে, দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে, কিরকম ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি, এই ধরনের শব্দগুলো। এই যে ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি, প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু লক্ষ্য করবে একটা ই যোগ হয়েছে। এই ই যোগ করে হচ্ছে আমরা ধন্যাত্মক দ্বিরুক্তি তৈরি করলাম। আর কিভাবে হতে পারে? যুগ্ম রীতিতে গঠিত ধন্যাত্মক শব্দ, যুগ্ম রীতিতেও কিন্তু আমরা ধন্যাত্মক শব্দ বানাতে পারি। কিরকম, এই যে কিচিরমিচির, যেটা হচ্ছে পাখি বা বানরের শব্দ, টাপুর টুপুর, বৃষ্টি পতনের শব্দ, হাপুস হুপুস, কোকগ্রাসে কিছু খাচ্ছি, এরকম খাওয়ার যে আওয়াজগুলো সেটা আমরা যুগ্ম রীতিতে এই ধন্যাত্মক দ্বিরুক্তিগুলো গঠন করে থাকি। এবং লাস্টলি, আনি প্রত্যয় যোগেও আমরা বিশেষ্য দ্বিরুক্ত গঠন করে থাকি। কিরকম, পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়, তোমার বক বকানি আর ভালো লাগে না। এখানে কেন আমরা বিশেষ্য দ্বিরুক্ত বললাম লক্ষ্য করো। এই যে ছটফটানি, বক বকানি, এখানে কিন্তু আনি প্রত্যয় যোগে আমরা একটা ধন্যাত্মক দ্বিরুক্তি গঠন করলাম এবং এই ধন্যাত্মক দ্বিরুক্ত শব্দটা কিন্তু একটা বিশেষ্যের মতো কাজ করছে। পাখিটার কি দেখলে কষ্ট হয়? ছটফটানি দেখলে কষ্ট হয়। সো এই যে অ্যান্সার করে যেটা পাচ্ছি, ছটফটানি, বক বকানি, এগুলো কিন্তু আমার বিশেষ্য রূপে কাজ করছে। এই জন্য আমরা এখানে বলেছি আনি প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্ত গঠিত হয়। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি ধন্যাত্মক শব্দ কি, ধন্যাত্মক শব্দ আসলে কিভাবে গঠন করা হয়েছে এবং ধন্যাত্মক দ্বিরুক্ত জিনিসটা কি এবং ধন্যাত্মক দ্বিরুক্তি আমরা কয়ভাবে গঠন করতে পারি। এই কয়েকটা জিনিস হচ্ছে আজকে আমরা ক্লাসে পড়লাম। অ্যান্ড দ্যাট উইল বি অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।